আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখানে হচ্ছে মাস্টার্স পিএলইতে ভর্তির আবেদন। প্রথমে ওখানে এভাবে অপশানে যাবেন, ডিগ্রি পাশে যাবেন। ডিগ্রি পাশে যাওয়ার পরে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন আপনার ডিগ্রি পাশের রেজিস্ট্রেশন যেই কয় সংখ্যার হয় এটা আপনি পরিপূর্ণভাবে একদম একুরেটভাবে দিবেন, চেক করে নেবেন। এরপরে রেজিস্ট্রেশনের রোল, প্রথমে হচ্ছে রোল নাম্বার, তারপরে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো দিয়ে দেওয়ার পরে এরপরে নিচে হচ্ছে পাসিং ইয়ার, আপনি কত সালে পাস করছেন সেটা দিয়ে দেবেন। নেক্সটে চাপ দিবেন। নেক্সটে চাপ দেওয়া হলে আপনার কিছু সময় নিতে পারে সার্ভার আসতে। এরপর এখানে সব কিছু দেখাবে কত পয়েন্ট পাইছেন। এখান থেকে জাস্ট আপনার শুধু বয়সটা পরিবর্তন করে নেবেন, যে আপনার বয়সটা আসলে ওখানে কত আছে সার্টিফিকেট অনুযায়ী মিলিয়ে নেবেন, কারণ এখানে বয়সটা সার্টিফিকেট অনুযায়ী আসে না, একটু ব্যতিক্রম হয়ে যায়। সেই ক্ষেত্রে অবশ্যই বয়সটা আপনাকে মিলিয়ে নিতে হবে। বয়সটা আমি মিলিয়ে নিলাম। তারপরে আমি আবার ঠিকঠাকভাবে দেখে নিলাম যে সব কিছু ঠিক আছে কিনা, আমার আরও কিছু চেঞ্জ করা যাবে কিনা, কারণ এখানে নামও চেঞ্জ করা যায়। এরপরে আবার নেক্সটে চাপ দিলাম। নেক্সটে চাপ দিলে একটু ওয়েট করা লাগবে। একটু ওয়েট করা হলে আসলে সার্ভার, ন্যাশনাল ইউনিভার্সিটির সার্ভার সবসময় একটু ব্যস্ত থাকে, তো যার কারণে আপনাকে একটু সময় নিয়ে অপেক্ষা করতে হবে। এরপরে আপনার নেক্সটে চাপ দিলে এখানে আপনার আছে যে সিলেক্ট ডিভিশন, ডিস্ট্রিক্ট এবং কলেজ। এখানে আপনি যদি ডিভিশন সিলেক্ট করেন তো সেক্ষেত্রে আপনি আপনার মতো করে সেট করে নিতে পারেন। বরিশাল, এখানে আমি বরদমোহন কলেজ দিয়ে দিলাম। এরপরে জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে কলেজটা আসার জন্য। যে কলেজ এসে পড়েছে, এরপর সাবজেক্ট এসে পড়েছে। আমি এখান থেকে শুধু একটা কলেজে একটাই অ্যাপ্লাই করা যাবে, আমি সেখান থেকে সাবজেক্টটা দিয়ে দিলাম। সাবজেক্ট সিলেক্ট করার পরে আপনাকে ওখানে দেখাবে, এটা ডাবল ক্লিক করা লাগবে। এরপর আবার নেক্সটে চাপ দিতে হবে। নেক্সটে চাপ দিলে আপনার এখানে কোঠা নাই, নো, নেক্সট দিতে হবে। এখানে আপনার একটা 150 আর 120 বাই একটা ছবি আপলোড করতে হবে। ছবিটা আপলোড করা হয়ে গেলে আপনাকে নিচে একটি ছবিটা আপলোড করে নেই। ছবিটা আপলোড করা হয়ে গেছে, নিচে একটা ফোন নাম্বার দিতে হবে এবং একটা ইমেল নাম্বার দিতে হবে। এরপর এখানে ওই যে ডাউনলোড অপশন থেকে অঙ্গীকার নাম্বারটা ডাউনলোড করে পূরণ করে নিতে হবে, এটা বাংলায় লেখা আছে। এরপরে সেখান থেকে আপনার এখানে যে আমি যে অঙ্গীকার নাম্বারটা লিখে যে আপলোড করেছি এটা 200 বা 300 কেবির ভিতরে হতে হবে। এটা দেওয়ার পরে আমি প্রিভিউতে সব কিছু দেখে নিব। এরপরে আবার নেক্সট দিয়ে ডাউনলোড দিলেই আপনার আবেদনের যে কপি সেটা এখানে ডাউনলোড অপশন দিলেই আপনি ডাউনলোড হয়ে যাবে। আমি এখানে আপনাকে দেখাইছি, এই যে টিপে দিলে ডাউনলোডে চাপ দেওয়ার পরে দেখা যাবে যে আমার আবেদন কপি ডাউনলোড। এরপরে